2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ফলে বহাল রইল কলকাতা হাইকোর্টের রায়, যার জেরে চাকরি খোয়ালেন 25,753 জন। বাতিলের এই তালিকায় ঝাড়গ্রাম জেলায় রয়েছেন 527 জন। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যের অন্যান্য জেলার মতো জঙ্গলমহলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আলোড়ন ফেলেছে। স্কুলে পরীক্ষা চলাকালীনই দুঃসংবাদটি পেয়েছেন ঝাড়গ্রাম বাণীতীর্থ বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক রাজকুমার ঘোড়াই। বিচার ব্যবস্থার উপর কিছুটা কি ভরসা হারালেন? অবশ্য কোনো দ্বিধা নেই বলতে এটা, যে সবাই বড় বড় কথা বলে বিচার ব্যবস্থা, নিরপরাধীরা কোনোদিন বিচার ব্যবস্থায় শাস্তি পায় না, তাদের পক্ষটা সবসময় দেখা হয়, এ হয় ও হয়। কোথায় হলো সেটা? আপনারাও তো সাংবাদিকতা করছেন, বলুন তো, সবাই কি অযোগ্য? সবাই কি এটার মধ্যে গোড়াপেটা করেছে? উনি বলতে পারবেন? তাহলে অন্যের দায় কেন আমার উপরে আসবে? আমরা কি দোষ করেছিলাম? পরীক্ষা দিয়ে দোষ করেছি না পড়ে দোষ করেছি? ঘন্টার পর ঘন্টা আমরা পরিশ্রম করেছি, না খেয়ে না শুয়ে আমরা পড়াশোনা করেছি। আপনি ভাবুন তো কি কষ্টের মধ্যে এই চাকরিটা পেতে হয়েছে, যেখানে এত দুর্নীতি তার মধ্যেও আমরা চাকরি পেয়েছি। এটা কি কম চারটিখানি কথা নাকি? এত দুর্নীতি একটা কোনো হিংস্র প্রাণীর মুখ থেকে খাবার চিনিয়ে নিয়ে আসার মতো। তারপরেও আমাদের চাকরিটা চলে যাবে, আমাদের মেনে নিতে হবে। আর সম্মান, সেটার কথা বলে লাভ নেই, অনেকবার হারিয়েছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের রায়ে মুষড়ে পড়লেও হাল ছাড়তে নারাজ চাকরি হারানো লড়াকু রাজকুমার। নানা রকমের চ্যালেঞ্জ নিয়ে আসবে, আপনাকে সেগুলোকে করতে হবে, কষ্ট হবে, লড়াই করতে হবে। জানি না কিভাবে হবে, তবে নিশ্চয়ই কিছু পথ বেরিয়ে যাবে। হেরে গেলে তো সব শেষ কখনো উত্তর হয় না। ঝাড়গ্রামের বাণীতীর্থ বিদ্যাপীঠের মতো কুমুদ কুমারী ইনস্টিটিউটেরও দুজনের নাম রয়েছে বাতিলের তালিকায়, একজন সহশিক্ষক এবং অন্যজন শিক্ষাকর্মী। সংশ্লিষ্ট দুজন এদিন স্কুলে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন মান্না। যা শুনলাম যে আমাদের আছে দুজন, একটা গ্রুপ ডি স্টাফ আর একটা হচ্ছে সহশিক্ষক। এই মুহূর্তে তাদের কি স্ট্যাটাস দাঁড়াবে? এটা আমি তো কোনো অর্ডার কপি আজকে হেডমাস্টারমশাই নেই, আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই, তো আমি কোনো অর্ডার কপি টপি তো কিছু পাইনি, আর বিস্তারিত জানিও না আমি। সেটা দুজন আছে একটু জানি, এটা তো আগের থেকে হচ্ছে হাইকোর্ট থেকে দুজন আছে আমাদের। তারা কি এতদিন ক্লাস করছিলেন? হ্যাঁ, ক্লাস করছে। আজকেও কি তারা ক্লাস করছেন? না, আজকে আসেন, গতকাল পর্যন্ত এসছেন। সরকারি অনুদান প্রাপ্ত রাজ্যের প্রায় প্রতিটি স্কুলে এখন চলছে প্রথম পর্বের পরীক্ষা, আর তারই মাঝে সুপ্রিম নির্দেশে দুর্ভাবনায় ফেলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচালক মণ্ডলীদের। কারণ গরমের ছুটি এবার 30 এপ্রিল থেকে, তার আগে শিক্ষার্থীদের পরীক্ষা পর্ব সাঙ্গ করে মূল্যায়ন পর্ব মিটিয়ে ফেলতে হবে। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।